ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের দুর্দান্ত আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় ঘোষণা, বছরের শেষের আবহে কিন্তু নজিরবিহীন পদক্ষেপের পথে সরকার। কি বলা হয়েছে? সময় যত যাচ্ছে ততই কিন্তু হু হু করে বাড়ছে নিত্য নতুন জিনিসের দাম, তাতে কিন্তু চাপ পড়ছে আমজনতার পকেটে। এদিকে দীর্ঘদিন হয়ে গেল কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি। এই আবহে একাধিকবার অষ্টম বেতন কমিশনের দাবি তুলেছে সরকারি কর্মচারীদের একাংশ। তবে এখনও অবধি কেন্দ্রের তরফ থেকে এই নিয়ে কিন্তু কোনো আশার খবর শোনানো হয়নি। এই রকম অবস্থায় সামনে আসছে বড় আপডেট। এই পদ্ধতিতে বাড়বে কিন্তু সরকারি কর্মচারীদের 2016 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল। এর পাশাপাশি এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় 8 বছর। এই সময়কালে কিন্তু জিনিসপত্রের দাম হু হু করে বাড়লেও সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি। এ আবহে কিন্তু সরকারি কর্মচারীদের একাংশ একাধিক অষ্টম বেতন কমিশনের দাবি জানিয়েছে। তবে সাম্প্রতিক কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছে, এখনও নতুন বেতন কমিশন গঠনের কোনো পরিকল্পনা করছে না কিন্তু কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্যের পরেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দক্ষতা কিংবা মুদ্রাস্ফীতির সূচকের উপর ভিত্তি করে বেতন বাড়ানোর জল্পনা মাথাচড়া দিতে শুরু করেছে। সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এবার আস্তে আস্তে সেই লক্ষ্যের অগ্রসর হচ্ছে নরেন্দ্র মোদী সরকার। যদিও এখনও অবধি এই নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে কিন্তু কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। রিপোর্ট বলছে এই বিষয়ে প্রকাশ্যে না হলেও কিন্তু আড়ালের কথা বলছেন কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিকরা। বেতন কমিশনকে তুলে দিয়ে কিভাবে সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষা করা যায় সেই দিকেই নজর দেওয়া হচ্ছে বলে কিন্তু দাবি করেছেন তাদের। যদিও ইতিমধ্যে নয়া পদ্ধতি ঘিরে কিন্তু একগুচ্ছ প্রশ্ন মাথাচড়া দিয়েছে। এই ব্যবস্থা চালু হলে কিন্তু বেতন বৃদ্ধির জন্য সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠনের অপেক্ষা করতে হবে না। সেই সঙ্গে কিন্তু তাদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে বলে কিন্তু মনে করা হচ্ছে। সেই সঙ্গে কিন্তু কাজের দক্ষতাও বৃদ্ধি পাবে। বেসরকারি সংস্থার কর্মচারীদের মাধ্যমে একটা সামঞ্জস্য আনা সম্ভব হবে। তবে অনেকে আবার এই উল্টো যুক্তিও কিন্তু দিয়েছে, কিভাবে কিংবা কিসের ভিত্তিতে সরকারি কর্মচারীদের যোগ্যতা বিচার করা হবে। বিশেষভাবে উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু কেন্দ্রের নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত থাকেন, ফলে কিন্তু বেসরকারি সংস্থার কর্মচারীদের মতো তাদের কিন্তু রেটিং এবং প্রদান সম্ভব নয়। সেই সঙ্গে এই নয়া পদ্ধতিতে কিন্তু অনেকে আবার স্বজন পোষণের আশঙ্কাও কিন্তু করছেন। বেতন কমিশন নাকি দক্ষতা এবং মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে বেতন বৃদ্ধি, কেন্দ্রের তরফ থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, কোন সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু সেটার কিন্তু দেখার পালা। যখনই নতুন আপডেট আসবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শুরু থেকে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং পেইড পে কমিশন নিয়েও কিন্তু বলা হয়েছে। তো দেখা যাক, সামনেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানিটি আছে, সেই শুনানির ফল প্রকাশ হবে এবং 7 তারিখ শুনানিটি হয় কি হয় না সেটার দিকেই কিন্তু নজর রাখছে। এবং ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন ধর্মঘট কিন্তু করছে। আজকেই কিন্তু তার শেষ দিন। আবার কিন্তু বিভিন্ন দিন কিন্তু ঠিক হবে, সেই সব আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন।